জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব আগামীকাল ১৩ই ডিসেম্বর শুক্রবার থেকে এই ৪টি রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছে। কেননা চন্দ্রদেবের গোচর মেষ রাশিতে ১৩ই ডিসেম্বর শুক্রবার চন্দ্রদেব মেষ রাশিতে প্রবেশ করবে। মেষ রাশিতে চন্দ্রদেব প্রবেশ করার ফলে এই ৪টি রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সৌভাগ্যশালী হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৪টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ৪টি রাশির নাম বলব, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। এই ৪টি রাশির মধ্যে ১ম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১৩ই ডিসেম্বর শুক্রবার আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর। অর্থাৎ আপনার রাশির ১ম ঘরে চন্দ্রদেবের অবস্থান। আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে প্রমোশন পদে উন্নতি রয়েছে এবং আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া বিশেষ করে যাদের নাকি পরিবারের মধ্যে স্বামী-স্ত্রীর ভুল বোঝাবুঝি রয়েছে, এইবার কিন্তু ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই সময়টা কিন্তু অনুকূলই থাকবে। তাই আপনাদের স্পেশাল মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন। শুধুমাত্র দুপক্ষের গার্জিয়ানের সঙ্গে কথা বলুন। দেখুন আপনাদের দুহাত, ৪ হাত এক জায়গায় হতে চলেছে। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ চন্দ্রদেব। তাই আপনার সঠিক সময় সঠিক চিন্তাভাবনা করে সঠিক কাজটা কিন্তু এবার আপনারা করতে চলেছেন। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজ-বাজ পেতে চলেছেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। তাছাড়া হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে আসতে পারে। সেই অর্থ আপনি যদি কোনো ফটকা বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, সেখান থেকে আসতে পারে। এমনকি পৈতৃক সম্পত্তিও পেতে পারেন। তাই আপনারা যদি সুযোগে সৎ কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। ২য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ৫ম ঘরে চন্দ্রদেবের প্রবেশ এবং আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। অর্থাৎ ৫ম ঘরকে মানা হয় সন্তান শিক্ষা বিদ্যার ঘর। সন্তানের পড়াশোনা এই মুহূর্তে কিন্তু শুভ দেখাচ্ছে। তাছাড়া প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। বিদেশ যাত্রা শুভ। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে এবং সন্তান দ্বারা আপনার কিন্তু বংশের মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর। তাই আপনাকে কিন্তু এই সময়টা এক কথাতে বলা যেতে পারে, আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। কেননা চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো এবার কিন্তু আপনি নিতে চলেছেন। তাছাড়া আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। যেই বিষয়গুলো আপনি আশা করেছিলেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হবে। কেননা চন্দ্রদেবের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। কেননা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, আপনি যেতে পারেননি, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, আপনার চাকরি ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, এবার কিন্তু ওই সমস্যার সমাধান হতে চলেছে। কিংবা যারা এই সময়টা ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই সময়টা শুভ সময়। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, নতুন কাজবাজ পেতে পারেন। আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হন, কৃষিকাজের মাধ্যমে কিন্তু আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারেন।
কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই রয়েছে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনাদের সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির ৯ম ঘরে চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির ৩য় ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। ৯ম ঘরকে মানা হয় ভাগ্যর স্থান। তাই আপনার দুর্ভাগ্য নাশ করে আপনি একজন সৌভাগ্যশালী হতে চলেছেন। অসম্পূর্ণ কাজগুলো এবার কিন্তু আপনি সম্পূর্ণ করতে চলেছেন। যেকোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। তাছাড়া আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে ভালো একটি খবর পেতে পারেন, কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু পদোন্নতি, প্রমোশন, সম্মান প্রাপ্তি রয়েছে। কেননা আপনার রাশির ৯ম ঘরে রয়েছে চন্দ্রদেব। তাই ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন হবে। একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। আগামীকাল ১৩ই ডিসেম্বর শুক্রবার থেকে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ৩য় ঘরে চন্দ্রদেবের গোচর এবং আপনার রাশির ৯ম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। অর্থাৎ ৯ম ঘরকে মানা হয় ভাগ্যের ঘর। তাই আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হবে। কর্ম পরিবর্তন হতে পারে। চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে। কেননা চন্দ্রদেবকে মানা হয় চিন্তাভাবনার কারক গ্রহ, মন মানসিকতা কন্ট্রোল করে চন্দ্রদেব। তাই চন্দ্রদেবের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক দিনের চিন্তা করতেন, সেই বিষয়গুলো কিন্তু আপনার এবার শুভ খবর আপনি পেতে চলেছেন। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, এবার কিন্তু বিদেশ যাত্রা আপনার শুভ। কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেছিলেন, চাকরি হয়নি, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি বেকার বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকাম করতে চলেছেন। তাছাড়া হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ ফটকা কোনো বিজনেসে যদি আপনি যুক্ত থাকেন, সেখান থেকে আসতে পারে। এমনকি লটারির মাধ্যম দিয়ে আপনি পেতে পারেন। তাছাড়া পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আপনি কিন্তু প্রচুর আয় উপার্জন করতে চলেছেন। একাধিক জায়গার থেকে আপনার জন্য কিন্তু লাভজনক কিছু ঘটনা ঘটবে। তাই আপনারা সুযোগের সৎ কাজগুলো যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। এইবার বলব, এই ৪টি রাশির একসঙ্গে আপনারা যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ব্যবসা কিন্তু পরিবর্তন হতে পারে। অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলই থাকবে। আপনার বিজনেস কিন্তু দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে এবং আপনার নামডাকও ছড়িয়ে যেতে পারে। কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যদি মিডলম্যানের কাজ করছেন, কিংবা আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, এই সময়টা কিন্তু আপনার অনুকূলই থাকবে। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, হয়তো মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। এবং অনলাইনের মধ্যে যেকোনো কাজের মধ্যে যদি আপনি যুক্ত থাকুন না কেন, আপনি কিন্তু রাতারাতি ধনী হতে পারেন। কেননা ভাগ্য পরিবর্তন হতে কিন্তু কয়েক মিনিট, কয়েক মুহূর্তের মাথায় ভাগ্য পরিবর্তন হতে পারে। তাই আপনারা এই কটা দিন অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। সুযোগের সৎ কাজগুলো করুন। একটি সুযোগও হাতছাড়া করবেন না। দেখবেন আপনার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। একাধিক জায়গার থেকে আপনার লাভজনক কিছু খবর আপনি পেতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।